Microsoft Excel insert menu class. তো insert menu class এর প্রথমে হচ্ছে how to create header and footer. তো header and footer এর জন্য হচ্ছে header and footer page layout থেকে পেজ লেআউট থেকে যেতে হবে আমার মার্জিনসে করে হচ্ছে কাস্টম মার্জিনের পরে এখানে আছে হিডার এন্ড ফুটার কাস্টম হেডার। আমি যদি লেফটে লিখি তাহলে আমার পেজের বামে হবে হিডার, সেন্টারে দিলে মাঝখানে, রাইটে দিলে ডান পাশে, তারপর লেখার পর ওকে দিলে ওকে। আবার যদি আমি কাস্টম ফুটার দিই তা লেফটে দিলে আমার পেজের বাম পাশে হবে ফুটার, সেন্টার সেকশনে দিলে মাঝখানে, আর রাইট সেকশনে দিলে ডান পাশে লেখার যাই কিছু লিখি। তারপরে যদি ওকে দেই, ওকে সেন্টারে দিই, তো ফুটারে দিলাম মনে করেন যে হোম, HOME, ওকে, আমি ওকে দিয়ে দিলাম। এখন এটা এখানে শো করবে না, কিন্তু প্রিভিউতে শো করবে আর কি। পেজ প্রিভিউতে আমি যদি প্রিন্ট প্রিভিউ দেই তাহলে সাপোজ এখানে কিছুটা লিখতে হবে, লিখলাম। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দেই, এই যে এখানে কিন্তু হোম দেখা যাচ্ছে, হোম এটাই হচ্ছে ফুটার। হিডার লিখলে হিডার এইভাবে আসতো। এখন যদি আমি আমার ফুটারটা ডিলিট করতে চাই তাহলে কাস্টম মার্জিনসে পেজ লেআউট থেকে তারপরে হিডার এন্ড ফুটারে যাওয়ার পরে হচ্ছে যে ফুটার প্রিন্ট অপশন, এখানে কাস্টম ফুটার যাওয়ার পরে এখানে হোম আছে, যে হোম, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দিই, আমার কিন্তু এখানে কোনো ফুটার আর নাই। তো এটা হচ্ছে ইনসার্ট মেনুর হিডার এন্ড ফুটারের কাজ, কিভাবে হিডার দেব এবং কিভাবে ফুটার অ্যাড করব। তারপর এটা হচ্ছে হাউ টু ইনসার্ট গ্রাফ চার্ট। এটা হচ্ছে গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্টের ক্লাস আগেই দেখানো হয়েছে। গ্রাফ চার্টের জন্য প্রথমে একটা শখ তৈরি করতে হবে, সেই শখ অনুসারে আমাকে গ্রাফ চার্টটি তৈরি করতে হবে। নেমের উপরে কার্সরটা রেখে, যে কোনো একটা কিছুর উপর কার্সর রেখে, তারপর আমার ইনসার্ট চার্ট থেকে যে প্রয়োজনীয় চার্ট নির্বাচন ক্লিক করে তারপর আমাকে গ্রাফ চার্ট তৈরি করতে হবে। সেই গ্রাফ চার্টের চিত্রটি আমি যদি এক্সেল লিখে কপি করে তারপর এটা ওয়ার্ডে নিয়ে ব্যবহার করতে পারবো। জাস্ট শুধু পেস্ট করে দিলেই হবে। তারপর ওয়ার্ড থেকে প্রিন্ট প্রিভিউ দিলে প্রিন্ট প্রিভিউ শো করবে। তাহলে এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট মেনু ক্লাস।